আমাদের বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের যে ইয়েগুলো ছিল মেট্রো রেলের কার্ডে, যেমন হচ্ছে শহীদ মিনার, স্মৃতিসৌধ। এই শহীদ মিনার, স্মৃতিসৌধ বাংলাদেশের একটা ঐতিহ্য। এগুলো কার্ডে আমি মনে করি এগুলো একটা সৌন্দর্য, এগুলা থাকা দরকার। কিন্তু এখন শুধু মেট্রো রেলের ছবি আমার কাছে ভালো লাগেনি, যেহেতু আমাদের বাংলাদেশের ঐতিহ্য ছিল শহীদ মিনার, স্মৃতিসৌধ, দোয়েল পাখি, আরও অনেক কিছু রাখতে পারতো। যাই হোক, এখন যা হয়েছে সেটার জন্য তারা ভালো মনে করেছেন, বিদায় করেছেন। তো আমি মনে করি যে আমাদের ঐতিহ্যগুলো এখানে ফুটিয়ে তোলা উচিত ছিল। এই প্রথম আমরা মেট্রো রেলের সুবিধাটা পাচ্ছি। এক সময় আমরা বাসের জন্য অপেক্ষা করতে হইতো, বিভিন্ন জায়গায় আমরা বসে থাকতাম, যানজটে থাকতাম, কিন্তু এখন সেই সমস্যাটা আমাদের ফেস করতে হচ্ছে না, শুধু মেট্রো রেলের জন্য। তো মেট্রো রেলের কার্ডে আমি মনে করি বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যেন ফিরিয়ে আনা হয়, সেটা আমার ব্যক্তিগত মতামত। এবার বর্তমান যেটা কার্ড হয়েছে মেট্রো রেলের ছবি সংবলিত, সেটা অনেক সুন্দর আগের থেকে। এখন যার যার চয়েস তার কাছে, তবে আমার কাছে মনে হয় যে সিম্পলের মধ্যে সুন্দর। আর আগে হচ্ছে এমআরটি পাস এবং নর্মাল যে সিঙ্গেল জার্নি টিকিট, দুইটার ডেকোরেশনটা একই রকম ছিল, তো মানুষজন ভুলে বা গুলায় চলে যেত, যেটা এখন আশা করি যে বর্তমানে কমবে জিনিসটা। মেট্রো রেলের কার্ডটা হারানো অথবা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে যে নিয়ে যাওয়া, এই প্রবণতাটা কিছুটা হলেও কমবে যদি চেঞ্জ করা সম্ভব হয় সম্পূর্ণ। গ্রাফিক্সের তো জাস্ট চেঞ্জ হয়েছে, এমনিতে ভিতরে ইন্টারনাল তো সব কিছু সেম। এখন গ্রাফিক্সের চেঞ্জের কারণে হচ্ছে কি আপনার হারায় যাওয়ার যে বিষয়টা, সেটার তো একে তো কমতিছে, তার মধ্যে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ যেটা, সেটা রক্ষা হইতেছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে নতুনটাই ভালো। আমার কাছে মনে হয় বাংলাদেশের ঐতিহ্যটা বেশ ছিল, ওইটাই সুন্দর ছিল। যে বাংলাদেশের দোয়েল পাখি, স্মৃতিসৌধ, এগুলো যেগুলো ছিল এগুলো আমার কাছে মনে হয় ভালোই ছিল, কিন্তু এটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। না, ডিজাইন দেখতে গেলে ভালো, কিন্তু ঐতিহ্যগুলো তো আসলো না। মেট্রো রেল তো বাংলাদেশের ঐতিহ্য না আমার কাছে মনে হয়। হ্যাঁ, জিনিসটা উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, জিনিসটা অন্যরকম, কিন্তু বাংলাদেশের যে মূল ঐতিহ্য ওইগুলো তো থাকা উচিত ছিল। আমি আগেরটাই চাচ্ছি, বাংলাদেশের ঐতিহ্যগুলোকে তুলে ধরার, দোয়েল পাখি, দেন স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলাকে তুলে ধরার। ভাই, দেশের থেকে বড় বড় অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করার মতো, যেগুলো নিয়ে মানুষের ভাবা উচিত। তো সিম্পল একটা ডিজাইন নিয়ে মানুষের সময় নষ্ট করার মতো আমার মনে হয় না কোনো দরকার। হ্যাঁ, এটা নিয়ে মানুষ কথা বলছে, ঠিক আছে, মানে ডিজাইনিং পরিবর্তন আসছে। কিছু মানুষ বলছে এটা আগের ডিজাইনটা ভালো ছিল, রাখা উচিত ছিল, শহীদ মিনারের ছবিটা রাখা দরকার ছিল। আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে ভাই, বাংলাদেশে আরও অনেক বড় বড় বিষয় আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, অনেক বড় বড় পরিবর্তন দরকার আছে আমাদের দেশে আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন দরকার আছে। এই বিষয়গুলো নিয়ে, গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এগুলো আসলে আলোচনা করার মতো কোনো বিষয় না। এটা ট্রান্সপোর্টের জন্য শুধু ব্যবহার করা হবে, আর তো কিছু না। অনেক বড় বড় কোনো জায়গায় যদি এই জিনিসটা হয়তো, এই ছবিগুলো চেঞ্জ করা হয়েছে, তাহলে আমার কাছে মনে হয় যে আসলে চেঞ্জ করাটা একটু খারাপ হতো। আমার মনে হয় ইট ডাজন্ট রিয়েলি ইজ আ ব্যাড থিং।